কয়লার বাজার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে কয়লার বরাদ্দ হ্রাস পায়। ধরো একটা পরিবার 100 কেজি কয়লা কিনতো আর প্রতি কেজির দাম ছিল 100 টাকা, অর্থাৎ তার টোটাল খরচ হতো 10,000 টাকা। কিন্তু বর্তমানে কি হয়েছে, কয়লার দাম 120 টাকা হয়ে গেছে পার কেজি। এবার তার কিছু পরিমাণ মানে 100 থেকে কমে x কেজি সে এখন কিনছে। তাহলে এখানে তার কি হচ্ছে, খরচ একই রয়েছে, মানে এইটা সমান। তাহলে 120x সমান সমান হবে 10,000। এবার x সমান সমান হবে কত, 10,000 বাই 120। এখানে কাটাকাটি করছি, 2, 6 2 12, 5 2 10, আবার 3 2 6, 5 2 10, অর্থাৎ হচ্ছে 250 বাই 3, অর্থাৎ হচ্ছে আমরা পাচ্ছি 83.1/3। অর্থাৎ এখানে কয়লার পরিমাণ কমেছে, মানে ব্যবহারের পরিমাণ। তাহলে কতটা কমেছে, 100 থেকে এইটা বাদ দেব পুরোটা। তাহলে 100 থেকে মানে 99 থেকে বাদ দেব 83, আর 1 থেকে বাদ দেব 1/3। আর 99 থেকে 83 বাদ দিলে আমরা কত পাচ্ছি, 16, আর 1 থেকে 1/3 বাদ দিলে 2/3। তাহলে 16.2/3% কয়লার পরিমাণ কমবে, মানে বরাদ্দ হ্রাস পাবে।